দ্বিতীয় দিনে যায় আর একবার তৃতীয় দিনে নবীর দরবারে চলে গেলেন। মুসলমান তুমি আমায় মুক্তি দাও, আমি জানো যুদ্ধের ময়দানে যেতে পারি। হযরত আবু বকর বলে তুমি তো নামাজ কেমন করে লড়াই করবে? আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উমার বলে হে রাসূলুল্লাহ হে হযরত আবু বকর ছেড়ে দাও, তুমি আমায় মুক্তি দাও। আবু বকর বলে যেখানে নবী মুক্তি দেন না আমি আবু বকর আমিও মুক্তি দেব না। আবু বকর দাঁড়িয়ে ওমর ফারুকের কাছে যায়, তুমি আমায় মুক্তি দাও, আমি জানো যুদ্ধের ময়দানে যেতে পারি। হযরত ওমর বলে তুমি তো নামাজ কেমন করে লড়াই করবে? আল্লাহ নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে উমার বলে হে রাসূলুল্লাহ হে ওমর চলে যাও, আজকের দিনে তুমি কেমন করে লড়াই করবে? আমি ইসলামের পতাকা উড়িয়ে দাঁড়িয়ে থাকবো, কাফেররা আমার লক্ষ্য করে ছুঁড়ে মারবে, গোটা শরীর দিয়ে রক্ত বেরিয়ে যাবে। ওই রোমার চেহারা নিয়ে কবর চলে যাব ময়দানে, যেদিন আমার আল্লাহ রাসূল বলবে হে দুনিয়ায় পাইছিলাম কি করেছিলি? আমি আব্দুল্লাহ ইবনে উমার আমার আল্লাহকে রক্ত চেহারা দেখাবো। আল্লাহ তোমাকে দিয়েছে যা করার জন্য নিজের জীবনকে কুরবান করেছি। চলে যাও তাহলে এক নাম্বার বলে মানতি হবে হলো শাম। দু নাম্বার নামাজ আছে না নাই ভাই? নামাজ যদি দিতে পারি আল্লাহর ওলি হাবিব আল্লাহর ওলি মুহাম্মদ ছিলেন। হুজুরের স্ত্রীটা খুব কড়া মেজাজের ছিল। স্ত্রী বলল স্বামী তুমি মালিক ধরো, হাবিব স্ত্রী সবর আমার মালিক যে দিবে না সব ফার খেতে বলো যে রোজ বলছো মালিক দিবেটা কবে? ঘর ডুবলে ঘড়িতে দেব। জঙ্গলে বসে আল্লাহকে সিজদা দিতে সারা দিন আল্লাহকে সিজদা দিয়ে আল্লাহকে তো হাত আল্লাহ স্ত্রীর মনে আশা কিছু জিম্মাদার হুজুর হাত দিলেন, হুজুরের হাতে টাকা এলো না, মনটা বড় আল্লাহ স্ত্রীর কাছে কোন মন নিয়ে দাঁড়াবো? চলে গেলেন স্ত্রীর কাছে নিয়ে দাঁড়াবো। বাড়ি এখন সমাজে এরকম আছে না নাই? জোর করে বলো আছে না? সমাজে এরকম পরাইছি আছে। দেখো আমার ভাইরা আব্বারা বোনেরা আজ সাধারণ করে দেখবেন সমাজে এরকম অনেক পরাইছি আছে। নবী বলেছেন সাতসিনিয়ারা আল্লাহ জান্নাতে হতে পারবে না। আন্নানা মান্নানা হাত্তাকা বাররাকা সাতসাকা কথা বলো।
সাতটা এক নাম্বার চল যাও এক নাম্বার অনেক স্ত্রী আছে স্বামী ইনকাম করলে এতে সন্তুষ্ট হয় না আছে না জোর করে বলো আছে অনেক স্ত্রী আছে কথাই স্বামীকে টাকা দেয় কথা বলেন আছে না অনেক স্ত্রী আছে এমনও সমাজে অনেক স্ত্রী আছে স্বামীকে হারাম উপার্জন করতে বাধ্য করে আছে না অনেক স্ত্রী আছে স্বামীকে দিয়ে মারে বইয়ের হাতে মার খায় আমার স্বামী আছে না আছে অনেক স্ত্রী আছে স্বামীকে দিয়ে নিজের খেদমত করায় অনেক স্ত্রী আছে এরকম ভাবে স্বামী না অনেক স্ত্রী আছে বিনা হুকুমে বাড়িতে বাবা করে আছে না তাহলে নবী বলছে এরকম সাত শ্রেণীর নারী এরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না আবার এই ওয়াজ যুবকরা পান খেয়ে যাবে না কারণ তুমি তো তোমার আব্বা মার কাছে থাকো ওই মেয়েটা তোমাকে কবুল বলেছে বলে নিজের আব্বা মা ছেড়ে তোমার বাড়িতে পড়ে আছে ঠিক না যারা তাদের কি বলে রাধুনি ওই মেয়েটা কবুল বলেছে বলে তোমার বাড়িতে রাজমিস্ত্রি যায় কথা ঠিক না যারা প্রসাব পায়খানা পরিষ্কার করে তাদের কথা বলেন জোর করে বলো আচ্ছা বলো তো তাদেরকে মেথর বলে যারা প্রসাব পায়খানা পরিষ্কার করে এখন ছেলে পায়খানা করলে বাপ করে না মা করে ওই মেয়েটা কবুল বলেছে বলে আপনার বাড়ি মেথর সেজে আছে মেথর সেজে যখন যারা তাদের ওই মেয়েটা কবুল বলে আপনার বাড়ি খোপা সেজে আছে কিসে খোপা সেজে তাহলে শুনে যাও হাবিবা চলে গেলে স্ত্রী আল্লাহর কাছে দোয়া চাইছে আল্লাহ কিছু টাকার ব্যবস্থা করে দাও হাতে টাকা গেল না মনটা খারাপ মন খারাপ দিয়ে স্ত্রীর কাছে চলে গেলে মুসলমান ছেলেরা বারবার হে বেবিরা আল্লাহ পাকের ওলি হযরত সাবিয়া জানি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বাড়ি দিয়ে চলে গেলেন হুজুরের লোক পড়ে গেল হুজুরের বাড়িতে মেহমানদারি হয় হুজুর আমার চার পড়ে যায় আল্লাহ পাক আমি ভুল করেছি অন্য মানুষের বাড়ি চলে এসেছি কার বাড়ি এসেছি আর একটু আগিয়ে গেলেন যে নাকি হুজুর স্ত্রী আছে চাচা আছে হুজুরের স্ত্রী বলে ও আমার স্বামী তুমি যে মালিককে চাও তোমার মালিকটা বল দুইটা লোক পেয়েছিল চাচা দিয়ে বলে গেছে হাবিবা যাকে বলে যেন তার মালিক আরো বেশি করে তার মালিকটা বল দোয়া করে যাবে ও আল্লাহ পাক হযরত হাবিবা বলে আমার স্ত্রী শুনে রেখে দাও যে মালিক কাজ করি আমার মালিকটা দুনিয়ার কোনো নয় আমার প্রভুটা দুনিয়ার কোনো নয় আমার মালিক হলো আমার মালিকের রাজা তাহলে আমি আমার মানি জোর করে বলো খবর নিয়ে দেখো মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর এমন আল্লাহ এনেছে আল্লাহ ভয় বাঁচিয়েছে আরো চিল্লে বলো আসেন বাপেরা 3 নাম্বার রোজা আচ্ছা এই বছরের রমজান মাসে কষ্ট গেছে সারা জোরে করে বলো এই যুবক বলো না কোনো কষ্ট গেছে কোনো কষ্ট যায় না গত বছর আগে 2023 এর কথা বলছি কেরালার একটা যুবক রমজান মাসে সূর্যের তাপ থাকে না 44 ডিগ্রি 45 ডিগ্রি কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে পুলিশের কাছে মামলা করেছে
জোর করে বলো সূর্যের বিরুদ্ধে স্যার সূর্যকে ঘেরার ব্যবস্থা করে দেন সূর্য তামাম পৃথিবীর মানুষের সাথে হেরে যায় আল্লাহ সূর্য তামাম পৃথিবীর মানুষকে হারিয়ে দেয় আল্লাহ সূর্য রোজাদার বার কাছে যায় সুবহানাল্লাহ বলো আরো চিল্লে বলো হচ্ছে না সবাই মিলে একসাথে গলা মিলিয়ে জোরে বলো চলে যাও তৃতীয় নম্বর তাহলে রোজা চতুর্থ নম্বর যাকাত কুরআনে আল্লাহ কথা বলছেন 82 জায়গায় যাকাতেরও কথা বলেছেন যাকাতের কথা আর পঞ্চম নম্বরটি হজ আমি গত বছরে উমরাহ গিয়েছিলাম উমরাহ হজে যে দেখি মদিনা শরীফের তুলনায় মক্কা শরীফে ভিড় বলো মদিনা তুলনায় মক্কা শরীফ মক্কায় যায় কিন্তু মদিনায় তারাই যায় যারা মুস্তাফার গোলাম হচ্ছে আরো জোর করে বলো অনেকে বলে কেন মদিনায় যাব কেন মদিনায় করতে যাব উমরার এহেরা উমরা মিটাবো বাড়ি চলে যাব মুসলমান চলে বাবা তোরা যারা যাব খোদা জাতি দুবাই যা আমাদের কাছে চলো অনেকে কি করে এয়ারপোর্টে করে পুরা কামা করে কালিয়া পরে আল্লাহ বাবা কি চলে যায় আল্লাহ লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা